শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। আপনার কথা শুনে না আমাদেরকে জানান, যারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, এইসব কথাগুলো কারা বলে প্রকাশ করেন। জাহাঙ্গীর সাহেব, আপনার হারাবার কিছু নাই। শেখ হাসিনা দয়া করে পালিয়ে গেছেন, পালিয়ে থাকেন। 18টি স্টিলের বাক্স করে বাংলাদেশের ধন দৌলত, ডলার রুবেল সব নিয়ে গেছেন। আপনার চামচারা, আপনার নির্যাতনকারী মন্ত্রী এমপিরা বাংলাদেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে বিদেশের মাটিতে। আজকে আপনারা 5 স্টারে থাকেন, বিদেশের মাটিতে ফ্ল্যাট ভাড়া করে থাকেন, ভিক্ষা করে তো খান না, কারো বাসায় তো থাকেন না। তাই আপনাদেরকে আমরা বলতে চাই, দয়া করুন, 18 কোটি মানুষকে আপনারা বিদায় নিয়েছেন, ওখানেই থাকেন। যদি কোনোদিনও গণতান্ত্রিক সরকার, আমার ভোট আমি দিব, মৃত ব্যক্তি নয় এমন ভোটে যদি তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসান সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতা আসতে পারেন, আরামে থাকেন, ফ্ল্যাট ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত এনে বিচারের আওতায় আনা হবে। জাহাঙ্গীর সাহেব আমার বন্ধু মানুষ, একসাথে যুদ্ধ করছি একই ক্যাম্পে, বড় মানুষ, সোজা মানুষ, সারাদিন হাসে, গালি দিলেও হাসে, সমালোচনা করলেও হাসে। আপনি এক্ষুনি পদত্যাগ করেন, সমস্যার সমাধান হবে। জনাব জাহাঙ্গীর সাহেব, আপনার কথা কারা শুনে না আমাদেরকে জানান, কারা আপনার কথা শুনে না আমাদেরকে জানান। যারা বলে ওনাদেরকে সহায়তা করলে নির্বাচন দিয়ে দিবে, এইসব কথাগুলো কারা বলে প্রকাশ করেন। জাহাঙ্গীর সাহেব, আপনার হারাবার কিছু নাই। এখনো কেন মেহেদী নাই? মেহেদী কুড়াল দিয়ে রিজভির অফিস ভেঙে আমাদেরকে গ্রেফতার করে, হারুন বিনা কারণে এমপিদেরকে লাঠি পিটা করে। বেনজির আহমদ, কি সুন্দর চেহারা, লাল লাল টকবগে, জিজ্ঞাসা করলে বয়স 30 বছর। বেনজির কেমনে যায় বিদেশ? মনির সাহেব কোথায় আপনি? এখন একটু আসেন না। এই যে রিক্সাজীবী ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, কিচ্ছুই পাবেন না। শান্তি একটা আপনাদের, এই দেশে যেন রিক্সা চালিয়ে কোন লোককে ঘুষ দিতে না হয়, একটাই পাবেন। সেই পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্ত খুকুনেরা রক্ত দিয়ে বাংলাদেশে ইউনূস সরকারকে প্রতিষ্ঠা করেছে। ইউনূস সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমরা আজকে গিয়েছেন। এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন, শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা